السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে থেকে সূরাতুল বাকারা এর তাফসীর ক্লাস শুরু করছি। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে প্রতি রবিবার এবং বুধবার সকাল 11টা থেকে 12টা এই 1 ঘন্টা সূরাতুল বাকারা এর শব্দ বাক্য বিশ্লেষণ করে চিন্তা করে এখান থেকে আমাদের আমলযোগ্য অংশগুলো বের করে এখান থেকে আমরা হেদায়েত গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ক্লাসে আমি আপনাদের সাথে থাকবো মুফতি জুবায়ের হুসাইন। আমার সাথে আরেকজন আছেন মুফতি সাদ জহুর। উনি একদিন ক্লাস নেবেন, আমি একদিন ক্লাস নেব ইনশাআল্লাহ। সাধারণত প্রতি রবিবারের ক্লাসটা আমি নিব, বুধবার উস্তাজি ক্লাস নেবেন। তো এই ক্লাসে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহুল আজিজ সূরাতুল বাকারা বিশ্লেষণ করে জানব। আজকে প্রথম ক্লাসে আমরা সূরাতুল বাকারা সম্পর্কে পড়ব। সূরাতুল বাকারার অনেকগুলো আলোচনা আছে। সংক্ষেপে আমরা জানি আল বাকারা বা বাকারা শব্দটার অর্থ হচ্ছে গাভী, একটি গাভী। কোরআনুল কারীমের আয়াত নাম্বার 67 এবং 73তম আয়াত পর্যন্ত সূরাতুল বাকারায় একটা গাভীর ঘটনা আসছে। আমরা ঘটনা ইনশাআল্লাহ সামনে আসবে, বিস্তারিত পড়ব। একজন লোক লাশ পাওয়া যায়, তার হত্যাকারী খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা হয়রান হয়, মুসা আলাইহিস সালামের কাছে যায়। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা গাভী জবাইয়ের কথা বলে। সেই গাভীর জন্য তারা বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। সর্বশেষ তারা গাভীটা জবাই করে, ওই গাভীর একটা অংশ বিশেষ দ্বারা ওই লাশের গায়ে আঘাত করে লাশ জীবিত হয়ে যায়। হত্যাকারীর নাম বলে দেয়। এই যে এই ঘটনা বিস্তারিত আসবে ইনশাআল্লাহ, আমরা পড়বো। এখানে যে বাকারা শব্দ আসছে, হাদিসে পাকে আসছে, এখান থেকেই এই সূরার নাম হচ্ছে আল বাকারা। সূরা বাকারার মধ্যে 40টা রুকু আছে। রুকু রুকু আসলে হলো আকরাউহুম উবাই ইবনে কাব। আমরা জুমার খুতবায় একটা হাদিস শুনি, হাদিসের মধ্যে খুব প্রসিদ্ধ আয়াত। দ্বিতীয় খুতবার মধ্যে খতিব সাহেব পড়েন সাধারণত, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। মানে আমার এই উম্মতের সবচেয়ে রহমদিল মানুষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া আশাদ্দুহুম উমর, ওয়া আকদাহুম আলী। সবচেয়ে কঠিন কঠোর শরীয়তের বিধান পালনের ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় বিচারক কাজী সাহেব ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সবচেয়ে লজ্জাশীল, লজ্জা হায়া এই দিক থেকে খুব উপরের দিকে ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হাদিসে এই চারজনের নাম তো আসে, বাকি এই হাদিসের শেষের দিকে আছে ওয়া আকরাউহুম উবাই ইবনে কাব। এই উম্মতের কোরআনে কারীমের তিলাওয়াতের সবচেয়ে বড় কারি, যে কেরাত সবচেয়ে সুন্দর করেন, উনি হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জানি নবীজি আলাইহিস সালামের পরে সালাতুত তারাবিহ বা রমাদানে যে আমরা সালাত আদায় করি, নবী আলাইহিস সালাম কয়েকদিন পড়েছেন, হাদিসে আসছে 3 দিন পরে উনি আসেন নাই। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় সবাই যার যার মতো করে পড়ছে। বাকি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনি সালাত আদায় করেন সবাইকে একসাথে নিয়ে। তখন 20 রাকাত করে পড়তেন। তো ওই সময় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাতে যেখান থেকে শুরু করতেন যেখানে শেষ করতেন, এই অংশটাকে পরবর্তীতে এক একটা করে রুকু করা হয়েছে। রুকু মানে ওই যে আমরা রুকু করি যে সালাতে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত তিলাওয়াত করে একটা রুকু করেছে।
তো এরকম কোরআনে 540টা রুকু আছে, তো সূরা বাকারার মধ্যে 40টা রুকু আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব, এবং 286টা আয়াত আছে। সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতটা আমরা জানি আয়াতুল কুরসি। এই আয়াতে আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার বিভিন্ন বড়ত্ব মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই জন্য এটা হচ্ছে আয়াতুল কুরসি সবচেয়ে মর্যাদাবান আয়াত। এই সূরার শেষ দুইটা আয়াতও অত্যন্ত ফজিলতপূর্ণ। তো সূরা বাকারার গুরুত্ব যদি বলি, কোরআনে কারীমের সবচাইতে পূর্ণাঙ্গ বিধান এবং যাবতীয় বিষয় সম্বলিত সবচেয়ে পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরাতুল আল বাকারা। নবীজি আলাইহিস সালামের সময়, সাহাবায়ে কেরামের সময় কেউ যদি সূরাতুল বাকারা জানতো, তাকে বিভিন্ন এলাকায় গভর্নর হিসেবে পাঠানো হতো, তাকে রাষ্ট্রীয় কাজে বড় মর্যাদায় দেওয়া হতো যদি তার সূরাতুল বাকারার পুরা তাফসীর, তাদাব্বুর ইত্যাদি জানা থাকতো, যেহেতু এই সূরার মধ্যে ইসলামিক জীবনের যাবতীয় বিধানাবলী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরাতুল বাকারা যারা জানতো তারা উচ্চ পর্যায়ের প্রথম সারির আলেম বা জ্ঞানী সাহাবীদের মধ্যে শামিল ছিলেন। সেই জন্য সূরাতুল বাকারা এর গুরুত্ব অপরিহার্য বা এর গুরুত্ব অপরিসীম। ফজিলতের দিক থেকেও সূরাতুল বাকারার অনেক ফজিলত হাদিসের মধ্যে আসছে, বা একটা অথেন্টিক সোর্সে সহিহ হাদিসের মধ্যে বড় বড় কয়েকটা ফজিলত আসছে। সহিহ মুসলিমের একটা হাদিস, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইকরাউল কুরআনা, তোমরা কোরআন পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা এই কোরআনটা কিয়ামতের দিন কোরআনের সাথীরা, যারা কোরআন পড়ে, পড়তে চায়, কোরআন বুঝতে চায়, কোরআন নিয়ে চিন্তা করে, কোরআনের সাথে সম্পর্ক করে তাদের জীবন চালায়, সবসময় কোরআনটা তাদের অন্তরে লেগে থাকে, এমন ব্যক্তিদের জন্য শাফিআন, সুপারিশকারী হিসেবে কিয়ামতের দিন আসবে। আসহাব, ওই যে বন্ধু বোঝানোর জন্য আরবিতে অনেকগুলো শব্দ আছে, রাফিক, সাদিক, হ্যাঁ, হাবিব, খালিল, সাহেব। এই যে সাথী, বন্ধু বোঝানোর জন্য অনেকগুলো শব্দ, প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ আছে। তার মধ্যে সাহেব হচ্ছে এমন বন্ধু বা এমন সাথীকে বোঝায়, ওই যে আমরা যে সহবত বলি না, সহবত, এখান থেকে শব্দটা আসে, মানে যার সান্নিধ্যে অনেক সময় কাটানো হয়েছে, যার সোহবতে অনেক সময় কাটানো হয়েছে, এবং যার সান্নিধ্যে যাওয়ার পরে অন্তরের মধ্যে একটা উত্তম অনুভূতি পয়দা হয়, বা যার সাথে আমার সব দিক মিলে, মানে হলো আমার ওই বন্ধুর সাথে এমন সম্পর্ক, ওই বন্ধুর পারিবারিক জীবন, তার চিন্তা করার ধরন, তার চাল চলন, কথাবার্তা, উঠা বসা, সবকিছু আমার সাথে ম্যাচ করে, তার সাথে সবকিছু আমার যায়, এমন যে বন্ধু, তাকে আরবিতে সাহেব বলে। এই সাহিবুনেরই বহুবচন হচ্ছে আসহাব। তো এই যে এখানে বলতেছে শাফিআন লিআসহাবিহি, এই যে কোরআনের সাহেব যারা, তাদের জন্য কিয়ামতের দিন কোরআনটা সাথী হিসাবে, সুপারিশকারী হিসাবে আসবে। উপস্থিতি, এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করা চাই। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন পড়তে পারি, কোরআন অনুবাদ বোঝার চেষ্টা করি, কোরআন তাফসির বোঝার চেষ্টা করি, কোরআনটা চিন্তা করে এখানে আমাকে কোরআন কি বলতেছে এটা বের করে সে অনুপাতে আমল করার চেষ্টা করি। কোরআনের সাথে সবসময় আমার যেন অন্তর কানেক্টেড থাকে, কোরআনের সাথে এমন আমি কানেক্টিভিটি তৈরি করি, তাহলে আমি কোরআনের জন্য সাহেব হতে পারবো, কোরআন আমার সাহেব হতে পারবে, কোরআন আমার জন্য কিয়ামতের দিন ইনশাআল্লাহ সুপারিশকারী হিসেবে আসবে। এই জন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করি। এই হাদিসের পরের অংশে আসতেছে ইকরাউজ জাহরাওয়াইন, নবী বলতেছে জাহরা শব্দের অর্থ হলো খুব আলোকিত, উজ্জ্বল, মানে দুইটা উজ্জ্বল বিষয় তুমি পাঠ করো। কি কি?
আল বাকারাতা ওয়া সূরাতা আলি ইমরান। সূরাতুল বাকারা এবং সূরা আলে ইমরান, এই দুইটা উজ্জ্বল, নক্ষত্র উজ্জ্বল দুইটা সূরা তুমি বেশি বেশি পাঠ করো। কেন? فإنهما يأتيان يوم القيامة كأنهما غمامتان। কেননা এই দুইটা সূরা কিয়ামতের দিন এমন ভাবে আসবে যেন এই দুইটা মেঘ খণ্ড, গামামা মানে মেঘ খণ্ড। আও কাআন্নাহুমা গায়ায়াতান, গায়ায়াতান মানে ওই যে উপরে ঝুলে আছে, ছায়া দিচ্ছে, যেমন দুইটা ছায়া খণ্ড। ছায়া দানকারী কোনো গাছ যেরকম উপর থেকে ছায়া দিতে থাকে, ছাতা যেরকম ছায়া দিতে থাকে, একটা বিল্ডিং ওই পাশে তার শ্যাডো পড়ে যেরকম আহ মানুষ আরাম পায়, ছায়া পায়, এই দুইটা সূরা এরকম থাকবে কিয়ামতের দিন। তারা বিশাল হয়ে থাকবে, যারা এই সূরার সাথে সম্পর্কিত ওই ছায়ার মধ্যে তারা স্থান পাবে। এই জন্য বলতেছে কাআন্নাহুমা গায়ায়াতান আও কাআন্নাহুমা ফিরকান মিন তাইরিন সাওয়াফা। অথবা এই দুইটা সূরা কিয়ামতের দিন আসবে দুইটা পাখির ঝাঁক, কোন মানে দল, পাখির দুইটা দল, দুইটা ঝাঁক পাখি। তুহাজ্জানি, যেই মেঘখণ্ড, যে ছায়াখণ্ড, যে পাখির দুইটা ধাপ, আন আসহাবিহিমা, এই সূরার সাথে সম্পর্ককারীদের পক্ষ থেকে তারা সেদিন কিয়ামতের দিন বিতর্ক করবে, অর্থাৎ আল্লাহ তাআলার সামনে তাদের জন্য সুপারিশ করবে, তাদের মুক্তির জন্য ব্যবস্থা করবে। তো এই জন্য এই দুইটা সূরার গুরুত্ব অনেক বেশি। এই হাদিসের শেষে আসছে ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা পাঠ করো। ফাইন্না আখদাহা বারাকাতুন, কেননা এই সূরা গ্রহণ করে যারা, এই সূরা গ্রহণ করাটা হচ্ছে একটা বারাকার বিষয়। ওয়া তারকাহা হাসরা, আর এই সূরা থেকে যারা দূরে, এই সূরা বর্জন করে আছে বা এই সূরার শিক্ষা থেকে দূরে আছে, এটা হলো তাদের জন্য আফসোসের কারণ। ওয়া তারকাহা হাসরা। শেষের দিকে আছে ওয়ালা তাস্তাতিউহাল বাতালা। বাতালা বাতিলুনের বহুবচন, ইস্তাতা ইস্তাতিউ মানে সক্ষম হওয়া। ওয়ালা তাস্তাতিউহা, এই সূরা যারা পাঠ করবে, এই সূরা ওয়ালাদেরকে আল বাতালা মানে খারাপ লোকেরা, বাতিল লোকেরা, জাদুঘররা কোনো প্রকার ক্ষতি করতে পারবে না, অর্থাৎ তাদের সাথে তাদের কোনো জাদু ক্রিয়া ইত্যাদি তাদের সাথে আসবে না। ওয়ালা তাস্তাতিউহাল বাতালা। উপস্থিতি, এই হাদিসের মধ্যে সূরাতুল বাকারার গুরুত্ব বোঝা যায়, কারণ সূরাতুল বাকারাকে বলা হচ্ছে আখদাহা বারাকা। এই সূরা বাকারা গ্রহণ করা, সূরা বাকারা আহ, নিয়ে চলা, এটা হচ্ছে একটা বারাকার বিষয়, আর এটা থেকে দূরে থাকে হাসরা। আরো একটা হাদিস আসছে, আমরা এই হাদিসটা সহিহ ইবনে হিব্বান এর মধ্যে পড়ব, এবং আরেকটা হাদিস আসছে হলো সহিহ বুখারীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ বিল আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারা, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুইটা আয়াত পাঠ করবে, ফি লাইলাতিন, রাত্রি বেলায়, কাফাতাহু, এই দুইটা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই দুইটা আয়াতই যথেষ্ট হয়ে যাবে, এর অর্থ হচ্ছে এই দুইটা আয়াত তাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রাতে হেফাজত করবে, জিন এবং অন্যান্য যত খারাপ পৌঁছানেওয়ালা মাখলুক আছে ওইগুলো থেকে আল্লাহ তাআলার পক্ষ কাছে সেগুলো আশ্রয় প্রার্থনা করবে, হেফাজত করবে। একইভাবে জাদু, জাদুঘর ইত্যাদি, হিংসা, মানুষের বদনজর ইত্যাদি থেকে যে ক্ষতি হয়, এগুলো থেকেও এই সূরা বাকারার শেষ দুইটা আয়াত হেফাজত করবে। তো এই জন্য এই দুইটা যথেষ্ট হয়ে যায়। এমনকি কেউ কেউ বলেছেন ওই রাতে যদি তার ইন্তেকাল হয়ে যায়, এই দুইটা আয়াত তাকে মৃত্যুর ফেরেশতা বা মুনকার নাকির এবং জান্নাতে পৌঁছানোর জন্য যথেষ্ট হয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। এখানে শব্দ আছে কাফাতাহু, যথেষ্ট হয়ে যাবে। কি বিষয়ে যথেষ্ট হবে? এই ব্যাখ্যাটা হাদিসে আসে নাই, তো বলছে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাবে, জিন এবং খারাপ মাখলুকের বিভিন্ন অনিষ্ট থেকে হেফাজত করবে, হ্যাঁ, জাদুঘরদের জাদু, হিংসুক
তাদের হিংসা ইত্যাদির ক্ষতি থেকে হেফাজত করবে, এমনকি জান্নাতে যাওয়ার জন্য তার জন্য যথেষ্ট হয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য শেষ দুইটা আয়াত খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেকের হয়তো মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। যাদের মুখস্থ নাই, চেষ্টা করব আমরা নিয়ত করে ফেলি যে পুরা সূরা বাকারাই আমরা হিফজ করব, এবং স্পেশালি শেষ দুইটা আয়াত, এবং প্রতিদিন রাতে এই শেষ দুইটা আয়াত পড়ে শোয়ার একটা আমল আমরা শুরু করব, যেন আমরা প্রতি রাতে এই দুইটা আয়াত, ছোট আয়াত পড়তে 2 মিনিট সময় লাগবে, 1 মিনিট সময় লাগবে, মুখস্থ করে নিলে শুয়ে শুয়ে পড়ে নিতে পারবো। তো এই আমলটা যেন আমাদের আমলের মধ্যে জারি হয়ে যায়। এইটাই হুজুর, এইটাই কি আয়াতুল কুরসি? না, ও শেষ না, আমানার রাসূল বাকারার শেষের দুই আয়াত। শেষ দুইটা আয়াত। আমরা ইনশাআল্লাহ আলোচনার সময় এখানে আরো বিস্তারিত বলবো। এই আরেকটা হাদিস আসছে, আমি এখানে স্লাইডে উঠে নাই। ওই হাদিসটা একটা অংশকে আহ আলবানী রাহিমাহুল্লাহ এবং অন্যান্য ইমামগণ যায়েফ বলেছেন, এই জন্য ওইটা আনি নাই আমি এখানে। বাকি হাদিসটা খুব প্রসিদ্ধ। ইন্না লিকুল্লি শাইইন সালামান ওয়া ইন্না সালামাল কুরআন সূরাতু আল বাকারা। এই পর্যন্ত হাদিস, এটা সবাই একমত, সহি। বাকি শেষ অংশ আছে, ওইটার ব্যাপারে দ্বিমত আছে। এই অংশটার অর্থ হলো যে প্রত্যেক জিনিসের একটা চূড়ান্ত ধাপ থাকে বা সর্বোচ্চ চূড়া থাকে। সানাম, সানামুল কোরআন, আর কোরআনের চূড়া হচ্ছে, শৃঙ্গ হচ্ছে সূরাতু আল বাকারা, সূরা আল বাকারা। তো এই জন্য সূরা বাকারা পাঠ করলে আমার শরীয়ত জানা হবে, আমার মারিফাত বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে, সব বিষয়ে একসাথে সামগ্রিকভাবে সূরাতুল বাকারার মধ্যে আসছে। কোরআনে কারিমের এক্সিকিউটিভ সামারি বলা হয়। পুরো কোরআনের সামারি সংক্ষেপে আলোচনা করছে সূরাতু আল ফাতিহা। এই সূরা ফাতিহার পরে এই সূরা ফাতিহাকে পুরোপুরি এক্সপ্রেস করা হয়েছে সূরা আল বাকারার মধ্যে। এইভাবে ধারাবাহিকভাবে সামনে আসছে। মোটামুটি সূরা বাকারার মধ্যে পূর্ণাঙ্গ জীবন বিধান উল্লেখ আছে। এই জন্যই বলা হচ্ছে কাফাতাহু, যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই সূরা বাকারাকে পুরাটা যদি ভাগ করি, মোটামুটি 9টা ভাগে আলাদা করে ভাগ করতে পারবো। এই ভাগগুলো এখন আমরা সংক্ষেপে আলোচনা করব। বাকি সূরার শেষে এই প্রত্যেকটা সম্পর্কটা আরো গভীরভাবে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমরা 1 থেকে 20 নাম্বার আয়াত পর্যন্ত পড়ি, এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের 3টা শ্রেণী সম্পর্কে আলোচনা করছে। এক শ্রেণী হলো ইমানদার, প্রথম 5টা আয়াত। আরেক শ্রেণী হলো কাফের মুশরিক, যারা ঈমান নাই, আল্লাহকে বিশ্বাস করে না। আরেক শ্রেণী হলো মুনাফিক, যারা মুখে স্বীকার করে কিন্তু অন্তরে নাই। অর্থাৎ ঈমানদার, গায়রে ঈমানদার, ঈমানদাররা তো মুমিন, আর গায়রে ঈমানদাররা হচ্ছে মুশরিক, মুনাফিক। এই আলোচনা আসবে, অর্থাৎ ঈমান থাকা না থাকা বিষয়ে আলোচনা হবে। সূরাতুল বাকারার একেবারে শেষের ধাপ যদি আমরা যাই, 9 নাম্বার ধাপটা, অর্থাৎ লাস্ট দুইটা আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে একেবারে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, ওই পর্যন্ত যদি পড়েন, ওখানেও দেখেন ঈমান সম্পর্কিত আলোচনা। এই যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখানে আছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, অর্থাৎ ঈমানের বিষয়, ঈমানদার গায়রে ঈমানদারদের বিষয়, ঈমানদারদের পরীক্ষা, ঈমানদাররা কিভাবে এই পরীক্ষায় উতরে যাবে, এই বিষয়ের আলোচনা। তো এই দুইটার মধ্যে একটা বিরাট সম্পর্ক, এই দুইটা ধাপ। এরপরে যদি আমরা সূরা বাকারার 3য় ধাপ পড়ি, এখানে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, হ্যাঁ, ইবলিস, এই ঘটনা আসবে। কোরআনে কারিমে 7 জায়গায় আদম আলাইহিস সালামের ঘটনা আসছে, আদম আলাইহিস সালাম ইবলিসের ঘটনা আসছে। প্রত্যেক জায়গায় ভিন্ন অ্যাঙ্গেলে আলোচনা আছে, প্রত্যেক জায়গায় নতুন একটা বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে। বাকি মেইনলি আদম আলাইহিস সালাম এবং আসমান জমিন ইত্যাদি সৃষ্টি সম্পর্কে আলোচনা হয়েছে 21 থেকে 39 লম্বা অনেকগুলো আয়াতের মধ্যে। ঠিক একইভাবে 254 থেকে 284 ওইখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জ্ঞান সম্পর্কে, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে নমরুদের ঘটনা আসছে, আয়াতুল কুরসি আসছে, ওই যে গাধার ঘটনাটা আসছে,
হুম এবং ওই সৃষ্টির পরবর্তী অবস্থাগুলো ওইখানে আলোচনা হয়েছে। বিস্তারিত আলোচনা আসবে সামনে ইনশাআল্লাহ। পঞ্চম ধাপে বনি ইসরায়েলদের আলোচনা। ঠিক শেষের দিক থেকে তৃতীয় ধাপে হলো বনি ইসরায়েলের আলোচনা। শেষের দিক থেকে তৃতীয় ধাপ, ওইখানেও এই যে আমরা কিভাবে সালাত আদায় করব, কিবলা কি হবে, আমাদের বিবাহ, নিকাহ, কিসাস ইত্যাদি জীবন বিধান সম্পর্কিত আলোচনা। এই যে বনি ইসরায়েলরা কিতাব ওয়ালা, তাদের কিতাবের সাথে এই যে এখানে আইন কানুন এবং মুসলিম জাতির আমরা কিভাবে আমাদের এই দিন পালন করব সেটাকে মানবো। অর্থাৎ এখানে সম্পর্ক বের করতে পারবেন আপনারা। এই যে বনি ইসরায়েলদের আলোচনা করা হয়েছে যে বনি ইসরায়েলরা হলো আল্লাহ তাআলার বিধানের সাথে তারা হঠকারিতা করেছে, তারা মানে নাই, বরঞ্চ উল্টাপাল্টা করছে। তো আল্লাহর শরীয়তকে তারা বিভিন্নভাবে লঙ্ঘন করেছে। তো এই বিবরণ দেওয়ার পরে আল্লাহ তাআলা শেষের দিক থেকে তৃতীয় ধাপে আমাদেরকে জীবন বিধান দিচ্ছে, শরীয়ত দিচ্ছে। এবং দুইটার মধ্যে কানেকশন হলো এই যে বনি ইসরায়েলরা না মানার কারণে তারা গায়রিল মাগদুবি আলাইহিম এর অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুতরাং তোমাদেরকে শরীয়ত দেওয়া হচ্ছে, তোমরা মানো, মানলে তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম এর অন্তর্ভুক্ত হবা। আর যদি না মানো, এই শরীয়তকে যদি বনি ইসরায়েলের মতো তোমরা তাদের মতো গ্রহণ করো, তাহলে তোমরা এই যে গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব আলাইহিম এর মতো হয়ে যাবে। তো এই সম্পর্কগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। চতুর্থ ধাপ, অষ্টম ধাপ, এই দুই দিক থেকে এই চতুর্থ। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, কাবা নির্মাণ, দুয়া এই সম্পর্কিত আলোচনা আসছে, তাদের ইখলাস, হ্যাঁ, তাদের লিল্লাহিয়াত আলোচনা। একইভাবে এই যে 153 থেকে 177 এই অংশটাতে আহ পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার ব্যাপার আসছে, কিভাবে পরীক্ষা করে, ওই পরীক্ষা থেকে কিভাবে আমাদেরকে উতরে যেতে হবে তার শিক্ষা এখানে আসছে। তো এই 8টা অংশ দেখেন, একটা আরেকটার সাথে পূর্ণাঙ্গ মিল আছে। মাঝখানে একেবারে 142 থেকে 152 এই আয়াতগুলো থেকে কিবলার দিক পরিবর্তন সম্পর্কে আলোচনা হয়েছে, যেটা আগের সাথে রিলেটেড না, পরের সাথে রিলেটেড না, ঠিক মাঝখানে কেন্দ্রবিন্দু হিসেবে দেওয়া হয়েছে। তো এগুলো সম্পর্কে আমরা আলোচনায় যাবো ইনশাআল্লাহ, বিস্তারিত আলোচনা করব। আমরা আজকে সূরাতুল বাকারার প্রথম 5টা আয়াত জানার চেষ্টা করব। প্রথম 5টা আয়াত আমরা এর তাফসীর জানবো। প্রথম আয়াতটা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটার আলাদা অর্থ হয় না, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, এর সঠিক অর্থ কি, প্রকৃত অর্থ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এর অর্থ কোন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন নাই, কোরআনের কোন আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই, কোন সাহাবী থেকেও বর্ণনা পাওয়া যায় না। তো হুরুফুন মুকাত্তাআত বলা হয় এগুলোকে, বিচ্ছিন্ন হরফ, কাটা হরফ, আলাদা আলাদা হরফ, হুরুফুন মুকাত্তাআত। কোরআনের 19টা সূরার শুরুতে আসছে। 19টা সূরার শুরুতে যে হরফে মুকাত্তাআত গুলো আসছে, মুকাত্তাআতের সংখ্যা বা আলাদা অক্ষরের সংখ্যা হলো 14টা। এই 14টা অক্ষরকে আলাদা করে একজন শব্দ ব্যবহার করে একটা বাক্যের মতো বানিয়েছে, সেটা হলো নাসসু হাকিমুন বা নাসসু হাকিমিন, এরকম পড়লেও পড়তে পারবেন। এটা আবার এই মাসদারের ফাইল হিসাবেও পড়া যাবে। নাসসুন হাকিমুন কাতিউন লাহু সিররুন, তো দাঁড়াচ্ছে হাকিমের নস, নস মানে হলো অকাট্য বাণী, টেক্সট, এটাকে নস বলে। হাকিম মানে প্রজ্ঞাবান, হাকিম মানে প্রজ্ঞা। এই যে প্রজ্ঞাবান সত্তার পক্ষ থেকে একটা টেক্সট, কাতিউন যেটা খুব অকাট্য, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, যার মধ্যে কোনো মিলঝুল নাই, যার মধ্যে কোনো মিশ্রণ নেই, অকাট্য।
লাহু সিররুন, এবং সেই আয়াতগুলোর অনেক রহস্য রয়েছে, অনেক ভেদ রয়েছে, সির রয়েছে। যদিও প্রকৃত অর্থ কোরআন হাদিস কোথাও আসে নাই, বাকি মুফাসসিরিনে কেরাম এই আয়াতগুলোকে মুতাশাবিহাত এর অন্তর্ভুক্ত করেছেন, পরে বিভিন্নভাবে অর্থ করার চেষ্টা করেছেন। মোটা দাগে এর কয়েকটা অর্থ আসে। এক নাম্বার অর্থ করেন যে এই সূরার শুরুতে যে হরফে মুকাত্তাআত গুলো আসে, এগুলো হচ্ছে প্রত্যেকটা সূরার নাম। যেমন আসছে সূরাতুন নূন, সূরা নূনের আরেকটা নামও আছে সূরা আল কালাম, বাকি সূরা নূন নামে আমরা বেশি পরিচিত। নূন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। সূরাতু কাফ, কাফ নামেই পরিচিত। তো এই জন্য কেউ কেউ বলছে এই যে সূরার শুরুতে আছে আলিফ লাম মিম হা মিম আইন সিন কাফ ইত্যাদি হরফে মুকাত্তাআত গুলো হচ্ছে আহ সূরার নাম। আবার কেউ কেউ বলেছেন না, এই সূরার শুরুতে হরফে মুকাত্তাআত গুলো আছে এগুলো হলো কোরআনের নাম। কোরআনের নাম যেই 19টা সূরার শুরুতে আসছে, এর মধ্যে 18টা সূরার মধ্যেই এই হরফে মুকাত্তাআতের পরে কোরআনের কথা আসছে। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাব, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কাফ ওয়াল কোরআনিল মাজিদ। এই যে সব জায়গায় কিতাবের কথা আসছে, মানে হরফ মুকাত্তাআতের পরেই কিতাবের কথা আসছে। একটা সূরায় নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, ওখানে কিতাবের কথা ডাইরেক্ট আসেনি। এই জন্য কেউ কেউ বলছে যে এই আলিফ লাম মিম বা হরফ মুকাত্তাআত গুলো হচ্ছে কোরআনেরই আরেকটা নাম। আবার কেউ কেউ বলছে না, এটা নবীজির নাম। হরফে মুকাত্তাআত গুলো হচ্ছে নবীজির নাম। তো কোরআনের নাম বলি আর নবীজির নাম বলি, এই দুইটা আসলে একই জিনিস, তাই না? কারণ আমরা জানি নবীজি আলাইহিস সালামের উপরেই কোরআন অবতীর্ণ হয়েছে। নবীজি এবং কোরআন দুইটা ওতপ্রোতভাবে জড়িত। তো সেই হিসেবে ওই যে এগুলোর পরে কোরআনের নাম আসা বা কোরআনের কথা আসা বা নবীজির কথা আসা, দুইটা একই বিষয়। তো এই দুইটাই হতে পারে। আবার কেউ কেউ বলেছেন না, এই যে এই অক্ষরগুলোর মাধ্যমে কোরআনের মুজিজা, অলৌকিকত্ব প্রকাশ করা হয়েছে। সেটা কিভাবে? আমরা জানি প্রত্যেক নবীকে যার যার সময়ের সবচেয়ে ওই সময় যে বিষয়ের খুব জয় জয়কার থাকে, ওই বিষয়টা দিয়েই আল্লাহ তাআলা প্রেরণ করেন। মুসা আলাইহিস সালাম, তার সময় জাদুবিদ্যা ছিল, ওই জন্য মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছেন। ওই যে জাদু সংক্রান্ত অনেক বিষয় হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের সময় এরকম। হ্যাঁ, নবীজি আলাইহিস সালামের সময় ছিল সাহিত্য, জ্ঞান, সাহিত্য, ভাষাগত পাণ্ডিত্য ইত্যাদি। এই জন্য এই কোরআনকে দেওয়া হয়েছে ভাষা এবং সাহিত্যের সর্বোচ্চ মানদণ্ড হিসেবে। ওই সময়ের বড় বড় সাহিত্যিক এই কোরআনের শব্দ বাক্যের বিন্যাস দেখে হয়রান হয়ে তারা এই কোরআনের কথা এসে শুনতেন, কোরআনকে তারা বোঝার চেষ্টা করতেন, তাদের সাহিত্যের সাথে মিলানোর চেষ্টা করতেন যে এটা কি এই সাহিত্য শিখে কেউ এরকম বলা সম্ভব নাকি আসলেই অলৌকিক। তারা এক বাক্যে সবাই স্বীকার করছে যে এটা লাইসা হাযা কালামুল বাশার, এর সাহিত্য জ্ঞান, এর ভাষাগত অলৌকিকত্ব বা এর ভাষাগত অলংকারিত্ব এত উচ্চ পর্যায়ের, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। লাইসা হাযা কালামুল বাশার, কোনো মানুষের কালাম এটা হতে পারে না। তো এই জন্য কেউ কেউ বলে যে আলিফ লাম মিম বা এই হরফে মুকাত্তাআত গুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে চ্যালেঞ্জ। আল্লাহ বলতেছেন এই যে তোমাদের যে সূরা, তোমাদের সামনে যে কিতাব, আসমানি যে গ্রন্থ কোরআন তোমাদের সামনে আছে, এইটা তোমরা যে 28টা অক্ষর দিয়ে তোমাদের কথাবার্তা বলো, যে 28টা অক্ষরের সাহায্যে তোমরা তোমাদের শব্দ বাক্য সাহিত্য ইত্যাদি প্রকাশ করো, সেই অক্ষরগুলো দিয়েই তো এই কোরআন আসছে। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এগুলো সেই অক্ষর। পারলে তোমরা এর মতো একটা আয়াত বানাও, একটা বাক্য বানাও, একটা সূরা বানাও, 10টা সূরা বানাও। কোরআন কারীমে বিভিন্ন ভাবে আসছে ফাতু বিসূরা, ফাতু বিআশরি সূরা, পুরা কোরআন নিয়ে আসো। এই যে কোরআন চ্যালেঞ্জ করছে যে এই শব্দ, এই অক্ষর দিয়েই আমার কোরআন দেওয়া, বাকি এর মতো তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করে বানাও দেখি।
তো এরকমও একটা ব্যাখ্যা আসছে। আবার কেউ কেউ বলেন না, এই যে এই সূরাগুলোর শুরুতে যে হরফ মুকাত্তাআত আসছে এগুলো হলো সব আল্লাহ তাআলার নাম। তো যাই হোক, কোরআন হাদিসে কোনো সুস্পষ্ট আসে না এগুলো আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। আল্লাহু আলামের সঠিক অর্থ কি? এই যে কোরআনের নাম হতে পারে, সূরার নাম হতে পারে, আল্লাহ তাআলার নাম হতে পারে, নবীজির নাম হতে পারে, বা এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে চ্যালেঞ্জ হতে পারে। প্রত্যেকটা ব্যাখ্যাই হতে পারে, বাকি এগুলো কোনোটাই অকাট্য না, যেহেতু কোরআন হাদিসে এই ব্যাখ্যা সরাসরি আসেনি। এখান থেকে একটা বিষয় আমাদের সামনে আসে, সেটা হলো কোরআনের তাফসীর বা কোরআনকে অনুধাবনের ক্ষেত্রে আমাদের মানদণ্ডটা কি হবে। কোরআনের তাফসীর কয়েক রকম হয়। সর্বোচ্চ তাফসীর হচ্ছে তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনের তাফসীর করা হবে কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা এর ব্যাখ্যা করে দিয়েছেন অন্য আয়াতের মাধ্যমে। যেমন আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ সিরাতে মুস্তাকিম প্রদর্শন করুন। সিরাতে মুস্তাকিম কোনটা? পরের আয়াতে বলে দিচ্ছে, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম হচ্ছে সেই রাস্তা যেই রাস্তায় চলে অন্যান্যরা ইনআম পেয়েছেন, পুরস্কার পেয়েছেন। তো এই যে ইনআম প্রাপ্ত, পুরস্কার প্রাপ্তদের পথ, এই পুরস্কার প্রাপ্ত কারা এখানে বর্ণনা নাই। বাকি অন্য জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। পুরস্কার প্রাপ্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে তারা চার শ্রেণী: মিনান নাবিয়্যিন, নবীগণ, ওয়াস সিদ্দীকিন, নবীদেরকে সত্যায়ন করে নবীদের কথা কাজগুলো নিজেদের জীবনে বাস্তবায়নকারী সিদ্দীকিনগণ, ওয়াস শুহাদা, যারা আল্লাহর রাস্তায় নিজের জান বিলিয়ে দিয়েছে শহীদ শুহাদা, ওয়াস-সালিহিন, এবং সবসময় সত্যের সাথে থাকে সৎকর্মশীল লোকজন। এই চার শ্রেণী: নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই যে অন্য আয়াতে বলে দিচ্ছে, এটাকে বলে তাফসীরুল কোরআন বিল কোরআন। আরেকটা হলো তাফসীরুল কোরআন বিল হাদিস। কোরআনের তাফসীর করা হবে নবীজির হাদিসের মাধ্যমে। হাদিসে পাকে অনেক আয়াতের ব্যাখ্যা বলে দিয়েছে যে এখানে বলা হয়েছে এটা আসল ব্যাখ্যাটা কি। বুখারী, মুসলিম প্রত্যেকটা কিতাবের মধ্যেই কিতাবুত তাফসীর আছে। ওই তাফসীর অংশে আয়াতের ব্যাখ্যা, শব্দের ব্যাখ্যা বলে দিচ্ছে। তো এটাকে বলে তাফসীরুল কোরআন বিল হাদিস, এটা দ্বিতীয় পর্যায়ে। 3 নাম্বার পর্যায়ে হচ্ছে তাফসীরুল কোরআন বিআথারিস সাহাবা, বিআথারিত তাবিঈ, বিআথারিত তাবঈত তাবিঈ। অর্থাৎ কোরআনের তাফসীর করা হবে সাহাবায়ে কেরামের বক্তব্য দ্বারা, কোরআনের তাফসীর করা হবে কোন তাবিঈর বক্তব্য দ্বারা, কোরআনের তাফসীর করা হবে কোন তাবউত তাবিঈ তার বক্তব্য দ্বারা। চতুর্থ, এই তিনটাই প্রশংসনীয় যখন এটা কোরআনের অর্থের সাথে কোনো খলল না আসবে, কোনো শরীয়তের বিধানের সাথে সাংঘর্ষিক না হবে, এরকম ব্যাখ্যা যদি হয় তাহলে এই তিনটা প্রশংসনীয়। এই তিনটার স্থান সবার উপরে। কোরআন সর্বোচ্চ, হাদিস দিয়ে দ্বিতীয়, তারপরেরটা তৃতীয়। চতুর্থ আরেকটা তাফসীর আছে, তাফসীরুল কোরআন বির রায়, নিজের মতো করে তাফসীর করা। তাফসীরুল কোরআন বিল আকল, নিজের জ্ঞান খাটিয়ে তাফসীর করা। এটা চতুর্থ ধাপ। এই ধাপটা খুব সেন্সিটিভ। অনেক উলামায়ে কেরাম নিষেধ করেছেন যে নিজের মতো করে তাফসীর করতে গিয়ে মন মতো ব্যাখ্যা করবে, করে শরীয়তের পরিবর্তন করে দিবে। এটাকে নিষেধ করেছেন, কেউ কেউ হারাম বলেছেন নিজের মতো করে ব্যাখ্যা করা। বাকি অনেক উলামায়ে কেরাম সতর্কতার সাথে শর্ত সাপেক্ষে জায়েজ বলেছেন। সেটা হলো যে কয়েকটা শর্ত, যে এই নিজের মতো করে বা নিজের আকল দ্বারা তাফসীর করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এটা এটা যেন কোরআনের কোনো আয়াতের বিপরীত না হয়, কোনো হাদিসের বিপরীত না হয়, শরীয়তের বিপরীত না হয়, কোনো আকীদার বিশ্বাসগত বিষয়ের কোনো বিপরীত না হয়। এমন যদি হয় আর সেটা তাফসীর করা হয়, সেক্ষেত্রে সেটা জায়েজ আছে, সেটা জায়েজ আছে। কেউ কেউ একদম সরাসরি নিষেধ করে দিচ্ছেন তাফসীর বিল রায় জায়েজ নাই, মন মতো তাফসীর করা জায়েজ নাই, গুনাহ হবে। আর বলছেন না, জায়েজ আছে যদি সেটা শর্ত সাপেক্ষে করা হয়, অর্থাৎ সেটা যদি
শরীয়তের বিধানের সাথে সাংঘর্ষিক না হয়, কোরআনের সাথে হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়, এরকম তাফসীর করা জায়েজ আছে, বৈধ আছে। তো এই চারটা ক্ষেত্রই আছে। তো এই যে এখন যেটা আমরা বললাম আয়াতুল মুতাশাবিহাত, আলিফ লাম মিম, এই যে এটা কোরআনের নাম, নবীজির নাম, আল্লাহ তাআলার নাম, হ্যাঁ, এগুলো হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে চ্যালেঞ্জ। এই যে এই ব্যাখ্যাগুলো আসছে, এগুলো হলো তাফসীরবিদ রায়। অনেক মুফাসসিরিনে কেরাম নিজের মতো করে ব্যাখ্যা করেছেন। বাকি এগুলো কোরআন হাদিস এবং আসারুস সাহাবা, শরীয়ত কোনো কিছুর সাথে সাংঘর্ষিক না হলেও হতে পারে। তো সেই হিসেবে এটা চিন্তা করা যেতে পারে। তো এই হচ্ছে আলিফ লাম মিম। পরের আয়াতে আসছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটাই হচ্ছে ওই কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। এই আয়াতের মধ্যে কয়েকটা পার্টে আলোচনা। এক নাম্বার হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা জানি যালিকা এই শব্দটা হলো ইসমুল ইশারা লিল বাঈদ, দূরবর্তী কোনো জিনিসকে ইশারা করার জন্য ব্যবহার হয় যালিকা। তো মনে রাখবেন দূরবর্তী ইশারা এটা দুই ক্ষেত্রে হয় আরবি গ্রামার অনুযায়ী। এক নাম্বার হলো কোন দূরের জিনিসকে ইশারা করার জন্য দূরে বলতেছি, আরেকটা হলো সম্মান প্রদর্শনের জন্য দূরের জিনিসকে, মানে কাছের জিনিসকে দূরের দিয়ে বলবো সম্মান ওই কিতাবটা, মানে ধরেন আমার সামনেই কিতাবটা আছে, আমি বলছি ওই কিতাবটা, অর্থাৎ যে কিতাবটা সম্পর্কে এতদিন শুনে আসতেছি, এই কিতাবের মাহাত্ম্য এত, ওই কিতাবের এত সুন্দর সুন্দর বিষয়গুলো, অর্থাৎ ওই কিতাবটার অপেক্ষায় অনেকদিন আসি, হঠাৎ যখন সামনে পেয়ে গেছি তখন আমি কাছে বলবো তো এই কিতাবটা, কিন্তু আমি বলবো ওই কিতাবটা। এই যে এটা এই সম্মান প্রদর্শনের জন্য বা ওই কিতাবটার গুরুত্ব মাহাত্ম্য বোঝানোর জন্য অনেক সময় দূরবর্তী ইশারা হয়। তো এখন প্রশ্ন হলো, এখানে তো কোরআন সম্পর্কে বলা হচ্ছে, কোরআন আমাদের সামনে আছে, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যালিকাল কিতাব, ওই কিতাবটা, এরকম বললেন কেন? এর মোটা দাগে দুইটা উত্তর হতে পারে। এক নম্বর হলো যালিকাল কিতাব বলতে আসলে দূরবর্তী কিতাবকেই বোঝানো হচ্ছে, দূরবর্তী কিতাবকে, অর্থাৎ আমাদের সামনে থাকা কোরআনকে বোঝাচ্ছে না এটা। এই বাক্যটার প্রকৃত রূপ হলো হাযা যালিকাল কিতাব, অর্থাৎ তার মুবতাদা হাযা উজ্জ আছে, অর্থাৎ হাযা এই কোরআন হচ্ছে যালিকাল কিতাব, ওই কিতাব। তো এই কোরআন এই কোরআন ওই কিতাব, এই কথা বলার অর্থ হচ্ছে এটা আমরা কয়েকবার বলতে পারি। ওই কিতাব মানে কি? ওই কিতাবের এক নাম্বার মানে হলো লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আছে যেই কিতাব। এখন আমাদের কাছে তো আছে কোরআনের নকশা, কোরআনের কপি, তাই না? কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালামের নকশা আঁকা অক্ষরগুলো আমাদের সাথে, কিন্তু মূল কোরআনটা কোথায়? মূল কিতাবটা আল্লাহ তাআলার লৌহে মাহফুজে। তো এই যে আমরা বলতেছি হাযা যালিকাল কিতাব, এটাই হচ্ছে ওই কিতাব, অর্থাৎ এই কোরআনই হচ্ছে আল্লাহ তাআলার কাছে লৌহে মাহফুজে যে কালামুল্লাহ সংরক্ষিত, ওইটা প্রতিচ্ছবি, ওইটা নকশা। তো সেই হিসেবে এখানে যালিকা ব্যবহার করা খুব যুক্তিযুক্ত, এক নাম্বার। দুই নাম্বার হলো আমরা জানি কোরআন নাজিল হয়েছিল বিশেষ করে ওই সময় দুই শ্রেণীর মানুষ ছিল। এক হলো মক্কার মুশরিক পৌত্তলিক, মূর্তি পূজা করত মুশরিক, আরেক হলো আহলে কিতাব, ইহুদি এবং নাসারা। তো আল্লাহ তাআলা এখানে যালিকাল কিতাব বলে বলতেছে হাযা যালিকাল কিতাব, এটাই হচ্ছে ওই কিতাব। ওই কিতাব বলতে ওই যে ইহুদিদের কাছে থাকা তাওরাত, নাসারাদের কাছে থাকা ইনজিল, সেখানে আল্লাহ তাআলা আসমানি কিতাব কোরআনের ওয়াদা করে রেখেছেন যে সর্বশেষ নবী আসবেন, আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে কিতাব আসবে, সেটাই হবে চূড়ান্ত কিতাব। সেটা পূর্ববর্তী সব নবী, পূর্ববর্তী সকল কিতাবকে রহিত করে সর্বশেষ চূড়ান্ত কিতাব হবে। তাওরাতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে, ওই যে তাদের কাছে ওই কিতাব পরিচিত। তো
এই যে আল্লাহ তাআলা বলতেছেন হাযা যালিকাল কিতাব, এটাই হচ্ছে ওই কিতাব, অর্থাৎ এটাই হচ্ছে ওই তাওরাতের মধ্যে বর্ণিত কিতাবের মধ্যে, ইনজিলের মধ্যে ওয়াদাকৃত এবং পূর্ববর্তী অন্যান্য কিতাবের মধ্যে যে ওয়াদাকৃত শেষ কিতাব বলা হয়েছে, এই কোরআনই হচ্ছে, এই ফুরকানই হচ্ছে সেই কিতাব। তো সেই হিসাবে এই অর্থ করলেও এখানে যালিকা ইসমুল ইশারা দূরবর্তী ব্যবহার করাটাই যুক্তিযুক্ত। বাকি কেউ কেউ বলেছেন না, এই বাক্যটা যালিকা থেকেই শুরু, এখানে দূরবর্তী ইসমুল ইশারা ব্যবহার করা হয়েছে যেহেতু কিতাব, এই কিতাবটা এতই মাহাত্ম্যপূর্ণ, এই কিতাবটা এতই গুরুত্ব বহন করে, এটার মর্যাদা অনেক বেশি, এই মর্যাদা প্রকাশের জন্য যালিকা দূরবর্তী ইসমুল ইশারা ব্যবহার করা হয়েছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আল্লাহ তাআলা বলতেছে এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। বালাগার মধ্যে আসছে কুল্লু খাবারিন লাহু আমরুন, প্রত্যেকটা খাবার তার একটা আমর আছে, আদেশ আছে। তো এটা একটা খবর, এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। তো এখান থেকে আমাদের আদেশটা কি? এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে কোনো সন্দেহ নাই। তো এখন আমাদের আদেশটা কি? এখান থেকে আমরা কি নিব? এর অর্থ হচ্ছে আমরা এর মধ্যে কোনো প্রকার সন্দেহর চিন্তা করতে পারবো না, আমরা এর মধ্যে কোনো প্রকার সন্দেহ করতে পারবো না। অর্থাৎ আমাদেরকে নিষেধ করা হচ্ছে লা রাইবা ফিহি, এর মধ্যে তোমরা সন্দেহে পতিত হও না, এর মধ্যে তোমরা সন্দেহ করো না। এখন প্রশ্ন হলো, আমরা তো মানুষ, আমাদের মধ্যে এই যে যখন আমরা কোরআন বুঝবো না, কোরআনের ভাষাগত, হ্যাঁ, কোরআনের শব্দগত বা কোরআনের সাহিত্যগত অলংকারিত্ব, এর এজাজিয়াত মুজিজা যখন বুঝবো না, আমাদের সন্দেহ আসবে। তো এখান থেকে একটা নির্দেশনা এটাও, তোমরা কোরআনকে বুঝো, কোরআনকে অনুধাবন করো, কোরআনের এজাজ বুঝো, কোরআনের অলংকারিত্ব বালাগা বুঝো, তখনই তুমি বুঝতে পারবা লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটা কোনো কালামুল বাশার, মানুষের কথা হতে পারে না। যেটা ওই সময়ের বাঘা বাঘা বড় সাহিত্যিক সবাই অকপটে স্বীকার করেছে, এটা যখন আমরা ওই অলংকার অলংকার বা ওই এজাজ বুঝবো, তখন আমরা বুঝতে পারবো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়াত, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য গাইডেন্স। হুদাল লিল মুত্তাকিন, আর গাইডেন্স ফর দোজ, মুত্তাকিদের জন্য হিদায়াত। হিদায়াত এটা আমাদের জীবনে চাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমরা প্রতিদিন সালাতে, ফরজ সালাতে অন্তত 17 বার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআনে কারীমের সবচেয়ে প্রথম যে দোয়া আল্লাহ তাআলা শিখাইছেন, সেই দোয়াই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের রিজিক চাওয়া, সন্তান চাওয়া, শান্তি চাওয়া, হ্যাঁ, বিপদ আপদ থেকে মুক্তি চাওয়া, আমরা যেগুলো নিয়ে ব্যস্ত, দুনিয়া চাওয়া, ঘর বাড়ি চাওয়া, কোনো কিছু আল্লাহ শেখান নাই। আল্লাহ শিখেছেন হেদায়েতের প্রার্থনা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখায় দেন, আমাকে হেদায়েতের উপরে উঠায় দেন। সবচেয়ে প্রথম দোয়া, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই কোরআনের সবচেয়ে বড় উদ্দেশ্যই হলো মানুষকে হেদায়েতের দিকে নিয়ে যায়, হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের দিকে নিয়ে যায়, হেদায়েত। তার জন্য আমাদেরকে বেশি বেশি হেদায়েত চাইতে হবে, হেদায়েত। আমরা বলছিলাম সূরা বাকারা এবং সূরাতুল ফাতিহা দুইটার মধ্যে একটা সম্পর্ক আলোচনা করব। দেখেন সূরা বাকারার মধ্যে আমরা ওই যে যে দোয়া করেছিলাম সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি হেদায়েতের রাস্তা দেখায় দেন, এই হেদায়েত সম্পর্কে এই যে শুরুতেই বলে দিচ্ছে হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের রাস্তা হচ্ছে তোমার জন্য কোরআন, হেদায়েতের রাস্তা হচ্ছে কোরআনে বর্ণিত নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের রাস্তা, যাদের কথা কোরআনে কারিমের বিভিন্ন সূরায় পাঠে পাঠে আলোচনা করা হয়েছে। কোরআন পড়ো, কোরআন অনুধাবন করো, কোরআন চিন্তা করো, এখান থেকে হেদায়েত করো, গ্রহণ করো। হুদাল লিল মুত্তাকিন। এই জন্য আমাদের কাজ দুইটা, এক নম্বর হলো বেশি বেশি দোয়া করা, এবং দোয়ার ক্ষেত্রে সবচেয়ে আগে রাখা হলো হেদায়েত।
হে আল্লাহ আমার সন্তানকে বড় স্টাবলিশ করো, এই দোয়া তো করবোই, বাকি তার আগে তার চেয়ে প্রধান দোয়া করব, হে আল্লাহ তাকে তুমি হেদায়েতের দিশা দাও, তাকে তুমি শরীয়তের দিশা দাও, হে আল্লাহ তোমার সন্তুষ্টির রাস্তাগুলো তাকে বুঝায় দাও, হে আল্লাহ তোমার অসন্তুষ্টির রাস্তা থেকে বেঁচে সেজন্য হেদায়েতের উপরে থেকে জান্নাতের রাস্তায় উঠতে পারে, জাহান্নামের রাস্তা থেকে নিজেকে বাঁচাতে পারে, হে আল্লাহ তুমি তাকে ওইভাবে পরিচালিত করো। এটা শুধু আমার সন্তানের জন্য দোয়া করব তাই না, আমার নিজের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, পৃথিবীর জন্য। প্রথম দোয়া এটা হেদায়েত। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। এখানে একটা প্রশ্ন হয়, সামনে আমরা পড়ব শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। রমাদান মাসে নাজিলকৃত কোরআন, এই কোরআন হচ্ছে হুদাল লিন-নাস, সমস্ত মানব জাতির জন্য হেদায়েত। মানব জাতি বলতে ওখানে ইমানদার, গায়রে ইমানদার, মুনাফিক, মুশরিক সবার জন্য হেদায়েত। আর আল্লাহ তাআলা এখানে বলতেছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। আমরা জানি মুত্তাকিরা হলো ইমানদারদের মধ্যেও ইমানদারদের একটা উচ্চ স্তরের, উচ্চ লেভেলের যারা ইমানদার তাদেরকে বলে মুত্তাকি। সামনে আলোচনা আসবে। তুই যে আল্লাহ তাআলা এখানে হেদায়েতটাকে স্পেসিফাইড করে দিচ্ছেন মুত্তাকিদের জন্য, শুধু মুত্তাকি, শুধু ইমানদারদের জন্য না, ইমানদারদের মধ্যেও যারা উচ্চ তবকায় মুত্তাকি তাদের জন্য। আর ওই আয়াতে বলা হচ্ছে সমস্ত মানব জাতির জন্য। তাহলে এটা কেমন হলো? আসলে হেদায়েতটা দুই রকমের হয়। হেদায়েত হলো, একটা হলো ইসাল ইলাল মাতলুব, আরবিতে বলে ইসালুন ইলাল মাতলুব। ইসাল মানে পৌঁছে দেওয়া, একেবারে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া। আরেকটা হেদায়েতের প্রকার হলো, ওটাকে বলে ইরাআতুত তরিক, রাস্তা দেখায় দেওয়া। দুইটার তফাৎটা কি? ইরাআতুত তরিক রাস্তা দেখায় দেওয়া, আরেকটা হলো গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া। আমাকে একজন বলল, ভাই আমি রাস্তা চিনতেছি না, আমি এখান থেকে গুলিস্তান যাব, কিভাবে যাব? মতিঝিল যাব, কিভাবে যাব? আমি বলে দিলাম, ভাই এখান থেকে আপনি ওই মিরপুর 12-তে যান, মেট্রো রেল ওই পল্লবীতে স্টেশন আছে, ওইখান থেকে গিয়ে উঠেন, একসাথে টিকিট কেটে আপনাকে মতিঝিল নামায় দিবে। এই যে আমি তাকে বলে দিলাম, রাস্তা বলে দিলাম, এখান থেকে এভাবে যান, ওই জায়গা থেকে রিক্সায় ওঠেন, ওই যান। আমি ঢাকায় যাব, ওইখান থেকে গাড়িতে উঠেন, গাবতলী থেকে যান, ঢাকায় যাবেন, ময়মনসিংহ যাবেন, বরিশাল যাবেন, চিটাং যাবেন। এই যে আমি রাস্তা বলে দিলাম, এইভাবে যাইতে পারবেন। বাকি এইটুকু বলার দ্বারা কিছু মানুষ আছে তারা তো চলে যেতে পারবে, বাকি কিছু মানুষ আছে ওই যে 12 নম্বর যাওয়ার সময় ওখানে কোত্থেকে রিক্সায় উঠবে, কি বলবে, গিয়ে ভুলে যাবে, যাইতে পারবে না। তো ইরাআতুত তরিক যেটা মানে শুধু রাস্তা দেখা দেওয়া, এই হেদায়েত আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সমগ্র মানব জাতির জন্য রাখছেন। সবাই এই হেদায়েত পাবে। রাস্তা দেখায় দেওয়া প্রথম তবকাটা, রাস্তা দেখায় দেওয়া, ওইটাকেই এই সূরার মধ্যে ওখানে বসছে, এটা হলো হুদাল লিন-নাস, সমস্ত মানব জাতির জন্য হেদায়েত। ওইটা ব্যাপক, ওইটা আম, সবার জন্য। আর এখানে যেটা বলতেছে ইসাল ইলাল মাতলুব, একেবারে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, এই হেদায়েত কোরআন থেকে পাবে মুত্তাকিরা, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। সেটা কেমন? ওই যে আমি বলছি যাবো গুলিস্তানে, একেবারে তাকে আমি হাতে ধরে, চলেন আমিও যাচ্ছি আমার সাথে চলেন, তাকে নিয়ে আমি আহ গাড়িতে উঠলাম, একেবারে নিয়ে গুলিস্তান নামায় দিলাম, মতিঝিল নামায় দিলাম, নামায় নিয়ে বললাম, ভাই এটাই হচ্ছে গুলিস্তান। এই যে গিয়ে একদম পৌঁছে দেওয়া, ওইটা হচ্ছে স্পেসিফাইড, খাস, স্পেশাল। এটা কাদের জন্য? এই হেদায়েত হচ্ছে মুত্তাকিদের জন্য। তো এই কোরআন থেকে এই হেদায়েতটা পাবে শুধু মুত্তাকিরা, উচ্চ পর্যায়ের ইয়াকিন সম্পন্ন, ঈমান সম্পন্ন লোকেরা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের সংজ্ঞা সামনের আয়াত 3টাতে আল্লাহ তাআলা বলতেছেন, ওখানে 5টা গুণ বর্ণনা করে মুত্তাকিদের সংজ্ঞা বলবেন। প্রথমে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 2 নাম্বার ওয়া ইউকিমুনাস সালাতা, 3 নাম্বার হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতের মধ্যে মুত্তাকিদের 3টা গুণ বলা হয়েছে। মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? যারা হলো ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি বিশ্বাস রাখে, গায়েবের প্রতি ঈমান রাখে।
গায়েব, গায়েব মানে হলো অদৃশ্য, যেটা আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গ্রহণ করতে পারি না। চোখে দেখতে পারি না, হাতে ধরতে পারি না, কানে শুনতে পারি না, স্পর্শ করতে পারি না, ঘ্রাণ নিতে পারি না, এমন যে বিষয় আছে সেগুলোকে বলে গায়েব। আর ইমানের বড় একটা অংশ, বরঞ্চ মূল অংশটাই হচ্ছে ইমান বিল গায়েব। ইমান বিল গায়েব, ইমান বিল গায়েব। ইমান কি? ইমান হচ্ছে তিনটা বিষয়ের সমষ্টির নাম। বাহ্যিকভাবে ইমান অর্থ তো হলো বিশ্বাস করা, বাকি ইমানের শাখা বা ইমানের অঙ্গ তিনটা। এক নাম্বার হলো ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা জবানে স্বীকার করা। দুই নাম্বার হচ্ছে তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা সেটাকে সত্যায়ন করা, অর্থাৎ অন্তরে তার দৃঢ় বিশ্বাস বদ্ধমূল রাখা। অর্থাৎ এটা শুধু আমি মুখে বলতেছি তাই না, আমি অন্তরেও এটা ধারণ করি, আমি ফিল করি, আমার সবকিছুতে এটা আমি রাখি। এটাকে বলে তাসদীকুন বিল জিনান। তিন নাম্বার হচ্ছে আল আমালু বিল আরকান, নিজের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেই বিশ্বাসকে কাজে পরিণত করা। এই তিনটার নাম হচ্ছে ঈমান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। শুধু মুখে স্বীকার করার নাম কিন্তু ঈমান না। শুধু কালিমা পড়লাম, শুধু কালিমা শাহাদাত পড়লাম, বারবার জিকির করতে থাকলাম, সেটা ঈমান না। কারণ অনেক কাফের আছে, অনেক মুশরিক আছে, এমনকি ফেরাউন পর্যন্ত মুখে বিশ্বাস করত, কি বলে, মুখে স্বীকার করতো, তাই না? ওই যে মুনাফিকরা মুখে স্বীকার করছে, মুনাফিকরা বড় বড় মুনাফিক নবীজির সাথে প্রথম কাতারে সালাত আদায় করছে, নবীর সাথে যুদ্ধে পর্যন্ত চলে গেছে, মুখে স্বীকার করছে, বাহ্যিকভাবে প্রকাশ করছে, কিন্তু অন্তরে নাই। তো যদি অন্তরে না থাকে সেটা ঈমান না। শুধু মুখে স্বীকার করার দ্বারা ঈমান না। এমনকি শুধু অন্তরে আছে, আমি মুখে স্বীকার করলাম না, সেটাও ঈমান না। ফেরাউনের কথা বললাম, ফেরাউন কিন্তু অন্তরে অন্তরে বিশ্বাস করে। এমনকি অনেক নাস্তিক আছে, অনেক কাফের আছে, অন্তরে বিশ্বাস করে, কিন্তু বিভিন্ন বাহ্যিক সুবিধা নেওয়ার জন্য সে মুখে স্বীকার করে না। অন্তরে জানে যে এটা সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, অন্তরে অন্তরে জানে এবং সে বিশ্বাসও করে যে এটা সত্য, কিন্তু মুখে স্বীকার করে না। তো সেটাও ঈমান না। এমনকি মুখেও স্বীকার করলাম, বিশ্বাসও করলাম, কাজে পরিণত করলাম না, সেটাও ঈমান না। কারণ দেখেন, ইবলিস, তার দৃঢ় ইয়াকিন ছিল, ইবলিস সে মুখে স্বীকারও করেছে, এমনকি একেবারে সর্বোচ্চ পর্যায়ের স্বীকার যেটা, কিন্তু তার মধ্যে কমতি কি ছিল? এই যে আমাল বিল আরকান, ইমানের যে তাকাজা, আল্লাহর যে নির্দেশ, সেটা পালনে তার ঘাটতি ছিল। এই জন্য তার ইমান পূর্ণাঙ্গ হয় নাই। ইমান পূর্ণাঙ্গ না হয়েছে রাজীব, মালউন, বিতাড়িত, অভিসম্পাদিত হয়ে আল্লাহ তাআলার কাছ থেকে সে বিতাড়িত হয়েছে। তো এই জন্য ইমানের পূর্ণাঙ্গ রূপ ইমান বিল গায়েবের মধ্যে। ইমান বিল গায়েব কি? গায়েবের বিষয় কি? দেখেন, ইমানের মধ্যে কি আছে? আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি, গায়েব। আমরা পূর্ববর্তী নবীদের প্রতি বিশ্বাস করি, দেখি নাই, তারা আসছিল, তারা সত্য শরীয়তের দাওয়াত দিয়ে গেছে, তারা হকের দিশা দিয়েছেন, তারা হক ছিলেন। এই যে পূর্ববর্তী নবীদের ইমান, ইমান বিল গায়েব। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান, দেখি নাই, গায়েব। পূর্ববর্তী কিতাবের প্রতি ঈমান, গায়েব। তাকদীরের প্রতি ঈমান, গায়েব। এই যে ঈমানের মূল সবকিছুই হচ্ছে কি? গায়েব। এই জন্য এই গায়েবের বিশ্বাসকে দৃঢ় করা, গায়েবের বিশ্বাসকে খুব দৃঢ় থেকে দৃঢ় করা, এটা হচ্ছে মুত্তাকিদের প্রথম গুণ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে, এবং যারা সালাত কায়েম করে। আকামা ইউকিমু শাব্দিকভাবে অর্থ হলো দাঁড় করিয়ে দেওয়া। শুধু সালাত আদায় করা, এটার জন্য আরবি হলো আদ্দা ইউআদ্দি তা'দিয়াতুন, আদাইতুস সালাতা, আদাইতুজ যুহরা, আমি যোহর আদায় করলাম, আমি সালাত আদায় করলাম। অথবা শুধু বললাম সাল্লাইতু, আমি সালাত আদায় করলাম। তো আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন ওয়া ইউসাল্লুনা,
তারা সালাত আদায় করে। মুত্তাকি কারা? যারা সালাত আদায় করে, কিন্তু এই শব্দে বলেন নাই, বলছে ওয়া ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে, প্রতিষ্ঠা করে। আকামা ইউকিমু মানে দাঁড় করিয়ে দেওয়া কোনো জিনিসকে। তো দাঁড় করিয়ে দেওয়া কখন হয়? যখন ওইটাকে পূর্ণাঙ্গ ভাবে করা হয়, তাই না? এই জন্য এই ইকামাতুস সালাত বা সালাতকে দাঁড় করানো, সালাতকে প্রতিষ্ঠা করা, এর কয়েকটা অর্থ মুফাসসিরিনে কেরাম বলেছেন। এক নম্বর অর্থ তো হলো সালাতের যাবতীয় গুণাবলী, সালাতের সমস্ত ফরজ, ওয়াজিব, সুনান, মুস্তাহাব্বাত সুন্দরভাবে আদায় করা। সালাতে খুব খুজু, বিনয় এবং খুব আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে সালাত আদায় করা। যখন এইভাবে হবে, পূর্ণ তাদিল আরকানের সাথে যখন সালাত আদায় হবে, এইটাকে বলা হবে ইকামাতুস সালাত। গিয়ে জাস্ট ঠাস ঠুস মুরগির ঠুকুরের মতো সমানে রুকু সাজদা করে উঠে আসলাম, এটার নাম সালাত না। এটা আদায়তুস সালাত হতে পারে, যে আপনি জোহর আদায় করছেন, কিন্তু এটা ইকামাতুস সালাত না। সালাতকে দাঁড় করানো ওইটা হয় না। তো সালাতকে দাঁড় করানোর জন্য প্রথম অর্থ হচ্ছে সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, তাদিল আরকান, খুজু, একাগ্রতা, খুব ধীরস্থির ভাবে সালাত আদায় করা, ওইটা হচ্ছে ইকামাতুস সালাত। আবার কেউ কেউ বলছেন এটার আরেকটা দিক আছে। আরেকটা দিক হলো ইকামাতুস সালাত মানে আমি খুব তাদিল আরকান দৃঢ়ভাবে সালাত আদায় করতেছি, এটাই না, বরঞ্চ এই সালাতকে আশপাশে আমার পরিবেশ যেখানে আছে, আমি যেখানে বাস করি, সেখানেও প্রতিষ্ঠা করা। অর্থাৎ আমার পরিবারে সালাত কায়েম করা, সবাই সালাত আদায় করছে কিনা সেটার খোঁজ খবর নেওয়া, তাদেরকেও সালাতের উপরে উঠানো। আমার পরিবার, পাশের পরিবার, আমি যে বিল্ডিং এ থাকি সবগুলো ফ্ল্যাট, সবাই যারা আছে, আমি যেখানে আছি, যে মহল্লায় আছি, মহল্লাবাসী, যে ইউনিয়ন, বুঝি সব জায়গায় সালাতের দাওয়াত দিতে থাকা, সালাদের রেওয়াজ করা, সবাই একসাথে সালাত আদায় করা। আবার কেউ কেউ বলছেন ইকামাতুস সালাত মানে জামাতের সাথে সালাত আদায় করা। তো যাই হোক, সালাতকে খুব পূর্ণাঙ্গ আদায় করা। তো এখানে তো আল্লাহ তাআলা সব জায়গায় বলছেন সালাতকে প্রতিষ্ঠা করা, কিন্তু কষ্টের বিষয় হলো আমাদের মাধ্যমে সালাত মিস হয়ে যায়, তারিকুস সালাত হয়ে যায়, আমরা সালাত মিস হয়ে যায়। হাদিসে পাকে আসছে মুসলিম আর কাফের দুটার মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। ইসলামের যে পাঁচটা মূল ভিত্তি আছে না, বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই পাঁচটা ভিত্তির মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে সালাত। ওই যে কোরআনে আমরা পড়বো, সূরা আনকাবুতের মধ্যে আসছে 23 নাম্বার 21 নাম্বার পারার প্রথম আয়াতটাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সমস্ত ফাহশা, সমস্ত অপরাধ কাজ, এগুলো থেকে বিরত রাখে। আমরা সালাত আদায় করেই যাচ্ছি, আবার পাপ কাজও করতেছি। তো আমাদের সালাতের কি হলো? আমাদেরকে এই সালাত বিরত রাখতেছে না কেন? কারণ কি? কারণ এই যে আমরা ইকামাতুস সালাত হচ্ছে না, অর্থাৎ সালাতের সমস্ত হক আদায় করতেছি না, সালাতকে যেভাবে পড়া দরকার সেভাবে পড়তেছি না। এই জন্য আমাদের সালাত আমাদেরকে বিরত রাখছে না। যখন আমার সালাতটা ওরকম পূর্ণাঙ্গ হবে, যখন ওই সালাতের ব্যাপারে আমার ভিতরে ওই ফিলিংসটা আসবে, তখন ওই সালাত আমাকে বিরত রাখবে, ওই সালাত আমার দিনকে ঠিক করে দিবে। হাদিসে পাকে আসছে মান আকামাস সালাতা, যে সালাতকে প্রতিষ্ঠা করলো, আকামাদ দ্বীন, তার পুরো দিনকে ঠিক করে ফেললো। সালাত ঠিক, দেখবেন ওই লোক যাকাতও দেয়, সুযোগ পেলে হজও করে, এবং ভালো কাজ, ওই একজন সালাত আদায়কারী পাক্কা সালাত আদায় করে, তার মাধ্যমে কোনো খারাপ কাজ হতে পারে না। একজন পাক্কা সালাত আদায়কারী, তার মাধ্যমে দিনের কোনো বিধান লঙ্ঘন হতে পারে না। এই জন্য সালাত ঠিক করা চাই। মুত্তাকিদের 2 নম্বর গুণ হচ্ছে সালাত। সালাতের ব্যাপারে তারা যত্নবান, সালাতের ব্যাপারে তারা খুব সজাগ। ওয়া ইউকিমুনাস সালাতা, 3 নম্বর হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যেই রিজিক তাদেরকে দিয়েছি সেখান থেকে তারা খরচ করে। খুব গুরুত্বপূর্ণ বিধান। মুত্তাকি হতে চাইলে এই যে খরচ করা, এটাও হতে হবে। আমরা জানি ইবাদত সময়ের মধ্যে সবচেয়ে কঠিন ইবাদত হলো মানিব্যাগের ইবাদত। আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম স্যার বলতেন খুব সুন্দর কথা, মানিব্যাগের ইবাদত কঠিন। শারীরিক ইবাদত, বড় বড় ইবাদত তো আমরা করেই ফেলি, বাকি মানিব্যাগের ইবাদতটা কঠিন। এই যে তারা খরচ করে, এর মধ্যে তো ফরজ খরচ করা হলো যাকাত,
নির্দিষ্ট নিসাবের মালিক হলে জাকাত আদায় করব। আবার আরেকটা হলো নফল সাদাকা, যে আমার উপরে ইয়া আছে, তো আমি নফল সাদাকা আদায় করব। তো এটা হচ্ছে নফল, সবকিছু এর মধ্যে অন্তর্ভুক্ত। তো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এখানে অনেকগুলো ধাপ আছে। যেমন ধরেন সালাত আদায় করে, জাকাত দেয়। ইসলামের পাঁচটা ভিত্তি, পাঁচটা ভিত্তির মধ্যে আমি শুধু সালাত আদায় করি, আমি জাকাতের জন্য চিন্তাই করি না, তাহলে আমার ইসলাম পূর্ণাঙ্গ না। একটা তাবু হয় পাঁচটা খুঁটি দিয়ে, আমার পাঁচটা খুঁটির মধ্যে একটা আছে, সালাত আছে, বা কালিমা আছে, দুইটা আছে। এই যে হজ করা, এরপরে বা আমরা ধরেন মৌলিকভাবে আমাদের মধ্যে তিনটা আছে, প্রায় প্রত্যেক মুসলমানের মধ্যে তিনটা খুঁটি আছে। এই যে সালাত, এরপরে ধরেন রোজা, আর কালিমা, এই তিনটা আছে। বাকি আরো দুইটা ইবাদত, হজ করা, আরো দুইটা খুঁটি, সেটা হলো জাকাত দেওয়া। এই দুইটার মধ্যে আমাদের অনেক ঘাটতি। লম্বা আলোচনা। ঘাটতি বলতে বোঝাচ্ছি হলো, একদল তো হলো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, সেখান থেকে আদায় করতে আমরা ঘড়িমসি করি, সম্পদের লোভ আমাদেরকে ছাড়ে না, আদায় করি না। একদল হলো এই দলে। আরেক দল হলো না, আমরা মনে করি আল্লাহ আমাদেরকে বানাইছে জাকাত নেয়ার জন্য, আমরা জাকাত নিব, জাকাত দিব না। অর্থাৎ এই যে জাকাত দেওয়া একটা ইবাদত, আল্লাহ তাআলার নির্দেশ, এটা কখন হবে? তার মানে এখান থেকে একটা নির্দেশনা পাওয়া যায় যে তারা খরচ করে। এর অর্থ হলো তোমরা খরচ করার জন্য প্রস্তুত হও, অর্থাৎ তোমরা কামাই করো, হালাল রিজিক বেশি বেশি কামাই করো, করে জাকাত দেওয়ার মতো ক্যাপেবল হও। এই খবরটা, এই আদেশটা কিন্তু এখানে আছে। তারা খরচ করে, তাহলে মুত্তাকি হতে চাইলে আমাকে জাকাত দিতে হবে। তাহলে জাকাত দেওয়ার জন্য আমি কখন প্রস্তুত হব? তার জন্য সেই পরিমাণ সম্পদ আমাকে কামাই করতে হবে। তো হালাল ভাবে সর্বোচ্চ চেষ্টা করে নিজের ফ্যামিলিকে, সবাইকে উপরে উঠানোর জন্য হালাল রিজিক বেশি কামাই করা, এটা ফরজ করা চাই। না হলে আমার একটা দিনের বড় ভিত্তি জাকাত, এটা আদায় করা থেকে আমি বিরত থাকবো। হজ করা ফরজ, তো হজ শুধু আমি দেখবো যে সমাজের পাঁচজন আদায় করবে, তাদেরকে হাজি আলহাজ বলে যাব, হজ আমার জন্য ইবাদত। আমি বলতেছি আমার টাকা দেয় না আমার, আরে ভাই আমার টাকা কামাই করা ফরজ, ওই হজের জন্য ক্যাপেবল হওয়া ফরজ। যত বেস্ট পসিবল ওয়ে আছে ওইগুলো ব্যবহার করে আমি জাকাত বা হজের জন্য আমি প্রস্তুতি গ্রহণ করব, বা ওই পরিমাণ আর্ন করব, সেটা আমার জন্য ফরজ করতে হবে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, তো তারা তাদের ফরজ ইবাদত যাকাত আদায় করে, এবং অন্য সময় নফল সাদাকাও তারা আদায় করে। পরের দুইটা আয়াতে আরো দুইটা গুণ বলতেছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। সরি, আমরা 12টা পর্যন্ত পড়বো ভাবছি, বাকি আর কয়েক মিনিট, একটু 5টা আয়াত পড়লে আর 10 মিনিট সময় করে নিব, নাকি আগামী ক্লাসে পড়বো? আমার মনে হয় শেষ করে দিই আমরা পাঁচটা আয়াত। আচ্ছা, আজকে তাহলে আমরা 3টা পড়লাম, আর বাকি 2টা আয়াত আচ্ছা সামনের ক্লাসে ইনশাআল্লাহ। আর ওইটাও করে দেন, ইনশাল্লাহ কিছু হবে না, বসে আছি আমরা। আমরা বাকি দুটো আয়াত শেষ করে দিই আমরা। জি জি, শেষ করে দেন। বাকি 2টা আয়াত পড়ে নিব, তাই না? তো পড়ে জি। নেই। পরে হচ্ছে আমরা বসে আছি। জি, পরের আয়াতটা আছে ওয়াল্লাযীনা ইউমিনু, আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন? জি জি। জি। দেখতেছি। ও না, স্লাইড মানে তো এই যে এটাই তো স্যার, এই যে আয়াতটা আল্লাযিনা, হ্যাঁ, ইউমিনুনা বিমা উনজিলা, এটাই তো মানে স্লাইড। আচ্ছা, এখানে الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون الذين يؤمنون বিমা উনজিলা, এই উনজিলাটা হচ্ছে আনজালা, ইউনজিলা আর উনজিলা, এটা হচ্ছে প্যাসিভ। উস্তাদা, নুন সাকিন ওরা আফরোজা বলুরা আপু, ওই যে ওই হচ্ছে উনজিলা, এটা হচ্ছে ইয়ে না, ওই নুন সাকিনের পরে ওয়াও আসছে।
নুন ওটা সাকিনের পরে ওয়াও, হ্যাঁ। নুনটা উচ্চারণ উনিশ্বরের মতো উচ্চারণ হবে, উম উংজিলা। হ্যাঁ, উংজিলা, নুন উংজিলা। সোজাসুজি উচ্চারণ হবে এটা না। হলো ইকফার, হলো গোপন গুণনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই। হ্যাঁ, ইকফার গোপন গুণনা। নুন উচ্চারণ হবে না, উনিশ্বরের উচ্চারণ হবে, আচ্ছা উংজিলা। আপু, আর এটা হলো হচ্ছে গ্রামারে, এটা হচ্ছে কত নম্বর ফর্ম যেন? উংজিলা, আনজালা, ইউংজিলু, হ্যাঁ। আহ তারপরে হলো ইউংজিলুনা, ইউংজিলুনা, ইউংজিলিনা। আচ্ছা, এটা কি? দেখি তো, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম তো। ও, জি, এখন উস্তাদা, উংজিলাটা হচ্ছে, এটা কি 4 নাম্বার ফর্ম? হ্যাঁ, 4 নম্বর ফর্ম। জি সত্যি। ও, তো আমরা একটু বাকি আলোচনাটা শেষ করে ফেলি দ্রুত। তারপরের আয়াতটা আছে 4 নম্বর আয়াত, এখানে আরো 2টা গুণ বর্ণনা করেছেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এই যে মুত্তাকিদের 4 নম্বর গুণ হচ্ছে তারা তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে, অর্থাৎ পূর্ববর্তী সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস রাখে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তোমার প্রতি যা নাজিল করা হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআন এবং পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করা, সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করা। এখানে কিতাব বিশ্বাস করার অর্থ কি? আমরা জানি পূর্ববর্তী বড় 4টা কিতাব, 3টা কিতাব এবং আরো অনেক কিতাব ছিল, 100 বলা হয়। তো নির্দিষ্ট সংখ্যা আল্লাহু আলাম। তো এই কিতাবগুলোর প্রতি বিশ্বাস করা, বিশ্বাসটা কেমন হবে? বিশ্বাসটা হলো যে আল্লাহ তাআলা নবীজি আলাইহিস সালামের পূর্বে অনেক নবী পাঠিয়েছেন, অনেক রাসূল পাঠিয়েছেন, তাদের কারোর কারোর কাছে নতুন কিতাব, নতুন শরীয়ত দিয়েছেন। বাকি তারা তাদের সময়ে হক, ইসলামের, ইমানের দাওয়াত দিয়েছেন এবং তারা আল্লাহ তাআলার বাণীকে যথার্থভাবে পৌঁছিয়েছেন। এবং আল কোরআন আসার পরে, নবীজি আলাইহিস সালাম আসার পরে, ওই পূর্ববর্তী নবী, রাসূল এবং পূর্ববর্তী শরীয়ত, পূর্ববর্তী কিতাব রহিত হয়ে গিয়েছে। এখন অকাট্য মানতে হবে আল কোরআনকে। এটাই আল্লাহ বলতেছে যে তোমরা কোরআনকে এখনকার শরীয়ত হিসেবে মানো, আর পূর্ববর্তী কিতাব, পূর্ববর্তী রাসূলগণ তাদের সময়ে হক ছিলেন সেভাবে বিশ্বাস করো। এটাই হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ওই যে ঈমান বিল গায়ব পড়েছিলাম না, ঈমান বিল গায়বের অবশিষ্ট অংশ আরো ব্যাখ্যা করে দিচ্ছে। ঈমান বিল গায়ব পূর্ববর্তী কিতাব, পূর্ববর্তী রাসূলদের বিশ্বাস করা। এই পূর্ববর্তী কিতাব, রাসূল বিশ্বাস করা মানে হলো পূর্ববর্তীদের কাছে ফেরেশতা কিতাব নিয়ে আসছে রাসূলের কাছে, ওই ফেরেশতাদেরকে বিশ্বাস করা। ওই সব কিছুই ঈমান বিল গায়বের মধ্যে চলে আসে। এটাকে এখানে ব্যাখ্যা করে দিচ্ছে। শেষে বলতেছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, চূড়ান্ত হলো তারা আখিরাতের বিশ্বাসে ইয়াকিন রাখে, আখিরাতের বিষয়ে ইয়াকিন রাখে। দেখেন, এই আখিরাতের ইয়াকিন, আখিরাতের ঈমানই হচ্ছে আমরা আমাদের এই দুনিয়ার জীবনকে সুন্দর করা বা নোংরা করা, দুইটার মধ্যে মূল মানদণ্ড। যখন আমাদেরকে আখিরাতে কোনো কিছু অর্জন করা বা আখিরাতে ভালো জীবন পাওয়ার বিশ্বাস আমাদের থাকবে, যখন এই বিশ্বাস আমরা রাখবো যে এখানে যদি আমরা আল্লাহর বিধান পালন করি, আল্লাহর দেওয়া শরীয়ত মানি, নবীজির তরিকা মতো আমাদের জীবনকে চালাই, কোরআন থেকে হেদায়েত নিয়ে কোরআনের আলোকে আমাদের জীবনকে গড়ি, তাহলে আল্লাহ তাআলার ওয়াদাকৃত জান্নাত আমরা পাবো। আল্লাহ তাআলার ওই যে ঈশাতুম মারদিয়া, সেটা আমরা পাবো। যদি আমাদের এই ইয়াকিন থাকে, তাহলে আমাদের দুনিয়ার জীবনে কোনো অরাজকতা হবে না, কোনো নাফরমানি হবে না, কাউকে ঠকানো হবে না, কারোর কষ্ট দেওয়ার কাজ আমার মাধ্যমে হবে না, বা কোনো মাখলুককে কষ্ট দেওয়ার কাজ আমার মাধ্যমে হবে। যখন এই বিশ্বাস আমার কাছে থাকবে, যখন আখিরাত আমার সামনে আছে, তখন আমার হালাল হারাম আছে, তখন আমার ভালো মন্দ আছে, সাদা কালো আছে, সত্য মিথ্যা আছে, সঠিক ভুল আছে। আর আখিরাত নাই, ভাই চলো ভাই দুনিয়া, এই দুনিয়ায় সব। তো এই দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য নোংরা, নাপাক, পচা গলা কোনো কিছু আমার বাছ বিচার নাই। আমার মতো করে আমি একেবারে ওই যে পশু পাখি যেরকম কোনো বাছ বিচার নাই,
তারা যেরকম চলতেছে তারা মুকাল্লাফ না, তখন আমার কাছে এরকম হয়ে যাবে। এই জন্য শরীয়তের মূল মানদণ্ড বা আমাদের জীবনকে সুন্দর করার মূল মানদণ্ড, আমরা আখেরাতকে সুন্দর করার মূল বিষয়টাই হচ্ছে ইয়াকিন, মূল বিষয়টাই হচ্ছে ঈমান। এর মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, এর মাধ্যমেই আমল সুন্দর হয়, এর মাধ্যমেই আখলাক সুন্দর হয়, এর মাধ্যমেই আমার আশপাশ সব কিছু সুন্দর হয়। এই বিশ্বাস, যখন এই বিশ্বাস আমার কাছে সামনে থাকবে, দেখবেন ওই যে আহ, এখন ঈমান নিয়ে বা ইসলাম নিয়ে খুব আহ, মানে চর্চা হতে পারে, এখানে বিতর্ক হতে পারে যে আচ্ছা আমি যে ঈমান বিল গায়েবের কথা বলতেছি এটা কি পূর্ণভাবে বৈজ্ঞানিকভাবে প্রুফ করা যাবে? এই বিষয়গুলোতে প্রশ্ন থাকবেই, যে এই ধর্মীয় বিষয় বা এই কোরআনের বিষয় হয়তো আমি 100% এই বিজ্ঞান দ্বারা প্রুফ করতে পারবো না, কিন্তু এই কথা অকাট্য প্রমাণিত যে একজন এই আখেরাতের বিশ্বাস নিয়ে হালাল হারাম বাছ বিচার করে তার জীবন গড়ে, আরেকজন নাস্তিক, আরেকজন আহ অজ্ঞেয়বাদী বা সংশয়বাদী যাই বলি আমরা, তারা হালাল হারাম বাছ বিচার ছাড়া তার জীবন গড়ে, জীবন চালায়। এই দুজনের মধ্যে পরিষ্কার তফাৎ আপনি খুঁজে পাবেন। সবসময় ধর্ম অধর্মের চাইতে উত্তম, এটা ইসলাম তো সর্বোচ্চ। এমনকি অন্য ধর্মেও যদি যান, অন্যান্য ধর্ম তার মূল থিমটা কিন্তু ওই যে বিকৃত করা ছাড়া যদি ধরেন, তো ওইখানে মূল থিমটা কিন্তু মানুষের উপকার করা, তার আখিরাতকে সুন্দর করা, এই বিষয়টাই কিন্তু মূল থিম। যখন এই ইয়াকিনটা থাকবে, যখন এই বিশ্বাসটা দৃঢ় থেকে দৃঢ় হবে, এখানে দেখেন আল্লাহ ঈমান বলে নাই, বিল আখিরাতি হুম ইউমিনুন না, ইউকিনুন, ইয়াকিন। ইয়াকিন বলে মানে হলো এর এত দৃঢ় প্রত্যয়, এত দৃঢ় বিশ্বাস, আমি চোখে দেখে যেরকম হয় ওরকম। অর্থাৎ আখিরাতের বিষয়টা, জান্নাত জাহান্নাম, সেখানে আমার জাযা সাজা, পুরস্কার প্রাপ্ত হওয়া বা শাস্তির সম্মুখীন হওয়া, এই বিষয়টা আমার কাছে এমন থাকতে হবে যে আমি একাকী থাকি, আমি মানুষের সামনে থাকি, আমি যে অবস্থাতেই থাকি, আমার সামনে যেন এটা এরকম থাকে যে আমার সামনে আমি দেখতেছি। যখন এরকম থাকবে, তখন আমার মাধ্যমে কোনো উল্টাপাল্টা হবে না, তখন আমার মাধ্যমে কোনো এমন বিষয় হবে না যেটা আল্লাহ তাআলা নারাজ হন, শরীয়তের বিধান লঙ্ঘন হয়, শরীয়তের বিধান বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হয়, এমন কোনো বিষয়। তো এটাকে আল্লাহ তাআলা এখানে বলতেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের বিষয়ে তারা দৃঢ় ইয়াকিন রাখে। ইয়াকিন, ইয়াকিন, এই ইয়াকিন শব্দটা মনে রাখবেন। ইয়াকিন মানে হচ্ছে একদম চোখে দেখার মতো। ইয়াকিন সম্পর্কে সামনে আসবে, 3 ধরনের ইয়াকিন আছে, হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, আর একটা হলো হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন। এই 3 ধরনের ইয়াকিন আছে। তো ওই যে আইনুল ইয়াকিন মানে চোখে দেখে বিশ্বাস করা, এই যে আমার সামনে দেখতেছি ধোঁয়া উঠতেছে, তার মানে আমার বিশ্বাস হবে এখানে আগুন আছে, এটাকে বলে আইনুল ইয়াকিন। আর একটা হলো ইলমুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন মানে আমি জানি যে আগুন যেখানে ধোঁয়া দেখা যায়, আমি বইয়ের মধ্যে পড়ছি কথার কথা, যে যেখানে ধোঁয়া দেখা যায় বুঝতে হবে আগুন আছে, তো এটা হলো ইলমুল ইয়াকিন। তো এখন সামনে গিয়ে দেখলাম ধোঁয়া উঠতেছে, দেখলাম, দেখার পরে এটা হলো আইনুল ইয়াকিন। আর একটা হলো হাক্কুল ইয়াকিন, এই ধোঁয়া উঠতেছে ওটা কোনো স্প্রেড ধোঁয়াও হইতে পারে, যখন আমি সামনে গিয়ে ওইখানে হাত ধরলাম আর ওইখানে আগুনের উত্তপ্ততা আমার হাতে অনুভূত হলো, তখন এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। তো এই যে আখেরাতের বিষয়ে আমার হাক্কুল ইয়াকিন থাকতে হবে, তখন আমি হজরে মানে আমি একাকী থাকি, মানুষের সামনে থাকি, সব সময় আল্লাহর ভয় আমার মধ্যে থাকবে, আখেরাতের বিষয়টা আমার সামনে থাকবে, তখন আমার জন্য আমার এই দুনিয়ার জীবনকে সুন্দর করা সম্ভব হবে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এই 5টা গুণ আল্লাহ তাআলা বলছে মুত্তাকিদের জন্য, আর এই মুত্তাকিরাই পাবে হেদায়েত। 5টা গুণ কি কি? 1 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের বিশ্বাস রাখে, ওয়া ইউকিমুনাস সালাতা, সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাকাত এবং নফল সাদাকা করে, পূর্ববর্তী এবং বর্তমান কিতাব এবং নবীকে বিশ্বাস করে,
আখিরাতের প্রতি দৃঢ় ইয়াকিন রাখে। এই 5টা বিশ্বাস যাদের আছে তারা হলো মুত্তাকি। তো মুত্তাকিদের ব্যাপারে সংক্ষেপে সংজ্ঞা হলো ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নওয়াহি, মানে হলো আল্লাহ তাআলার যত আদেশ আছে সব মানে, যত আল্লাহ তাআলার নিষেধ বিষয় আছে সেগুলো থেকে নিজেকে বাঁচায়। সহিহ বুখারীতে হাদিস আসছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছে যে তাকওয়া কি জিনিস, তাকওয়া বুঝাও তো আমাকে, তাকওয়া কি জিনিস। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, পাহাড়ি গিরিপথ কাঁটাযুক্ত পথে কখনো চলেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে চলেছি। বলে কিভাবে? বলে কাপড় উঠায় উঠায়া বাঁকা হয়ে এদিক ওদিক পাশ কাটিয়ে কাটিয়ে কাঁটা থেকে বেঁচে চলেছি। বলে এটাই হচ্ছে তাকওয়া, এটাই তাকওয়া। মানে ওই যে আমি আমার এই দুনিয়ার জীবন চলার পথে অনেক কাঁটা আছে, অনেক হারাম আছে, অনেক গন্ধ গান্ধা একেবারে নোংরা বিষয় আছে, সেগুলো থেকে আমাদেরকে বাঁচাইতে হবে। হিংসা, হ্যাঁ, সুদ, গীবত, হারাম কামাই, হ্যাঁ, মানুষের ক্ষতি করা, এই যে এই বিষয়গুলো থেকে ওই যে কাঁটা থেকে বাঁচার মতো পাশ কাটিয়ে কাটিয়ে চলা, এটার নামই হচ্ছে তাকওয়া। যখন এভাবে আমি চলতে পারবো আমার নাম মুত্তাকি। আর এই মুত্তাকিদের জন্যই কোরআনের স্পেশাল গাইডেন্স, হুদাল লিল মুত্তাকিন। আর এই হেদায়েত যারা প্রাপ্ত হয়ে যাবে তাদেরকে আল্লাহ বলতেছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। অর্থাৎ এই গুণগুলো যারা অর্জন করবে তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। এই হেদায়েত কোনটা? আম হেদায়েত যেটা সবার জন্য, নাকি স্পেশাল যেটা মুত্তাকিদের জন্য? ওইটা মুত্তাকিদের জন্য। ওইটা কোনটা? একেবারে গন্তব্যে পৌঁছে দেওয়া। অর্থাৎ এইভাবে যারা তাদের জীবনকে চালাবে, এই 5 গুণ সামনে নিয়ে তারা চলবে, তাদেরকে আল্লাহ তাআলা হাতে ধরে আদখালাহুল্লাহুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত করে দিন। এবং এদেরকে আল্লাহ তাআলা বলতেছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে সফলকাম, সাকসেসফুল, মুফলিহুন, সফলকাম। আমরা সফলতা ওই যে দুনিয়াবি ডিগ্রি, টাকা পয়সা, ওই স্থান নিজের মতো করে একটা ঠিক করে নেই, ওটা সফলতা। কিন্তু কোরআনের ভাষায়, ঈমানের ভাষায়, আখিরাতের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে সফলতা কোনটা? সেটা হলো আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে যাওয়া, আল্লাহর সন্তুষ্ট হয় এমন রাস্তায় নিজেকে চালাতে পারা। অন্য জায়গায় আসছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো, জান্নাতের উপযুক্ত নিজেকে বানাইতে পারলো, সেই ফাজা, ফাকাদ ফাজা, কাদ দিয়ে একদম এমফাসাইজের সাথে বলতেছে সে সফল কাম হয়ে গেল। এখানেও দেখেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, হুম, হুম এমফাসাইজ, তারাই, তারাই সফল কাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার, সফলকাম দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং সবসময় এই তাকওয়াকে সামনে নিয়ে চলার তৌফিক দান করুন। সবসময় হেদায়েতের উপরে থেকে হেদায়েতের উপরেই যেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন, আমিন। শেষের দিকে আমরা একটু কয়েক মিনিট প্রতিদিন প্রশ্ন নিব। আজকে যেহেতু শেষের দিকে, জরুরি প্রশ্ন থাকলে 2-1টা প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখানে বলতে চাচ্ছিলাম যে আহ, আপনি যেটা যেটা 3 নম্বর আয়াতটা, যেটা 3 নম্বর আয়াতটা দেখি, ওয়াল না ওয়াল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে যে রিজিক, আহ, রিজিক থেকে প্রদান করা, এটা সূরা হাদীদের 7 নম্বর আয়াতে আছে। যে আপনি বলেন যে রিজিক, জীবিকা অর্জন করবে, এটা শুধু নিজের জীবিকা নয়, এটা থেকে প্রাপ্ত, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত থেকে। ওই যে 7 নম্বর আয়াত আছে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো এবং তিনি তোমাদের যা কিছু উত্তরাধিকারী করেছেন তা থেকে ব্যয় করো। এখন অনেকে হয়তো বলবে যে আমি তো আয় করি না, আমার তো আয় নাই, আমি কি যাকাত দিব? কিন্তু উত্তরাধিকার সূত্রে থেকে প্রাপ্ত যে সম্পদ আমরা পাই, সেখান থেকেও ব্যয় করার কথা আল্লাহ আদেশ করেছেন। মাশাআল্লাহ, খুব ভালো পয়েন্ট।
তো ওই যে সম্পদ অর্জনের হালাল তরিকাগুলো এইগুলো দেখেন। ওই যে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, একটা প্রসিদ্ধ আলোচনা। আমরা রিজিক বলতে তো বুঝি শুধু আমাদের জীবিকা, টাকা পয়সা ইত্যাদি, বাকি রিজিকের মধ্যে সবকিছুই অন্তর্ভুক্ত। উত্তম পরিবার, উত্তম পরিবেশ, জ্ঞান, এরপরে আহ সঠিক রাস্তায় চলতে পারা, হারাম থেকে বেঁচে থাকা, এই সবগুলোই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক। তো মাশাআল্লাহ, আর কারো কোনো প্রশ্ন? আমি আমি আরেকটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ওই যে তাকওয়ার কথাটা বলেছেন যে আপনি, যে তাকওয়াটা হচ্ছে যে কাঁটাযুক্ত এসে থেকে যে নিজেকে গুটিয়ে চলা। এই যে আমরা যে নিজেকে গুটিয়ে চলছি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? আমরা গুটিয়ে চলছি কারণ আমরা, এই তাকওয়াটা হচ্ছে ভালোবাসা, আশা এবং তিনটা জিনিসের সংমিশ্রণ। যে আল্লাহকে ভালোবেসে, যে আল্লাহকে ভালোবেসে আমরা ওই থেকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছি। কেন? যে আমরা আল্লাহকে, যেহেতু আমাদের মেইন এইম হচ্ছে আল্লাহকে দেখা, তো আল্লাহকে দেখার জন্য আমরা নিজেকে করছি। আর একটা আশা হচ্ছে যে হয়তো আমরা এভাবে করে যদি চলি তাহলে হয়তো আমরা বেহেশত প্রাপ্ত হবো কিংবা আল্লাহকে দেখতে পাবো। এবং ভয়টা হচ্ছে কি, যদি আমরা মানে আল্লাহর হুকুম কিংবা আল্লাহর রহমত প্রাপ্ত যদি না হই, কিংবা আল্লাহর ভালোবাসা প্রাপ্ত যদি না হয়, তাহলে আমাদের জন্য দোজখ। তাহলে তাকওয়াটা হচ্ছে তিনটা জিনিসের সংমিশ্রণ। একটা হচ্ছে আশা, ভালোবাসা, ভয়। এই তিনটা সংমিশ্রণ হচ্ছে তাকওয়া। সুন্দর আমার বলেছেন। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই তাকওয়ার মধ্যে আমরা বলছিলাম যে ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিসটাতে আসছে এভাবে গুটিয়ে চলা। তারপর যেটা বলতেছিলেন যে আমরা কেন এইভাবে গুটিয়ে চলবো বা তাকওয়াটা আমাদের কেন লাগবে। তো তাকওয়ার তো এই তিনটা পার্ট, মানে তাকওয়ার মধ্যে এই তিনটাই থাকবে। আমরা এই গুণগুলো অর্জন করব কারণ হলো আহ আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি, শরীয়তকে ভালোবাসি, শরীয়ত এবং দ্বীনের প্রতি ভালোবাসার ভিত্তিতে। আরেকটা হলো আমাদের জান্নাত পাওয়ার আশা, জাহান্নাম থেকে বাঁচার ভয়, এই তিনটা। বাকি এর মধ্যে মূল বিষয়টা কাজ করবে হলো এই যে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আমরা আখিরাতের ইয়াকিন রাখি, তাই না? আখিরাতের ইয়াকিনের মধ্যেই ধরেন এগুলো অন্তর্ভুক্ত। আখিরাতের ইয়াকিনের মধ্যেই আছে আল্লাহ তাআলার কাছে আমরা হুসনে জন থাকবে, যে হয়তোবা না, যে আল্লাহ তাআলা হয়তোবা আমাদেরকে দিবেন এমন না, তাকওয়ার উপরে চললে নিশ্চিত 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 দিবেনই, তাই না? অবশ্যই দিবেন। এই ভালো জীবন পাওয়ার জন্যই, দুনিয়া আখিরাতের এই উত্তম জীবন পাওয়ার জন্যই আমরা এটা করব, এই তাকওয়ার উপরে চলবো। তো এটাই বলতেছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা করলে আমরা সাকসেসফুল হব, তাই না? আমরা মুফলিহুনদের অন্তর্ভুক্ত হব। জি মাশাআল্লাহ। আর কারোর কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম হুজুর, আমি গত 2 মাসের বেতন 2 দিন আগে পাঠাইছি। আচ্ছা, অসুবিধা নেই, ওইটা হয়ে যাবে। আপনি মেসেজ দিয়ে দিচ্ছেন না? জি জি, শুক্রিয়া। তো আলহামদুলিল্লাহ, আমরা শেষ করার আগে দুইটা বিষয়। এক নাম্বার হলো আমাদের এই ক্লাসটা প্রতি রবিবার এবং বুধবার সকাল 11টা থেকে 12টা হবে। আজকে একটু বেশি সময় চলে গেছে। দ্বিতীয়ত বিষয় হলো আমরা একজন একটু বিশেষ দোয়া চেয়েছে। এই ক্লাসে যারা আছে সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন নেক মাকসাদ পূরণ করেন। বিশেষ দোয়া সবার কাছে চাই। সবাই আমাদের ব্যক্তিগত ইবাদত করে। আমাদের ক্লাসেরই একজন সহযোগী আমাদের আগের তাফসীর ক্লাসে ছিল। আহ, দুইজন দোয়া চেয়েছেন, আসলে একজন ইন্তেকাল করেছেন, তার মেয়ে দোয়া চেয়েছে। আরেকজন হলো আমাদের ক্লাসেরই আরেকজন দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাদের নেক মাকসাদ পূরণ করেন। সবাই দোয়া করবো আল্লাহুম্মা আমিন। সবাই নিজেদের ব্যক্তিগত ইবাদতের পরে দোয়া করবো এবং প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করবো। দুজনের কথা তো উল্লেখ করলাম, প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করবো। দোয়াটা তখনই কবুল হওয়ার কাছাকাছি হয় যখন দোয়াটা ব্যাপক হয়, সবার জন্য হয়। জি, জাযাকুমুল্লাহ খায়ের। তো আজকে আমাদের এই পর্যন্তই, ইনশাআল্লাহ আজিজ। দ্বিতীয় ক্লাসে দেখা হবে আগামী রবিবার একই সময়ে। আল্লাহ সবাইকে সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, আমান আফিয়াতের সাথে রাখেন, কোরআনের সাথে থাকার তৌফিক দিন এবং কোরআনকে নিয়ে চলার, কোরআনের হেদায়েত অনুযায়ী নিজেদের জীবন গড়ার তৌফিক দিন। আমিন। আমিন আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।